বন্ধুরা, আপনাদের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি মনোজিৎ মিশ্রকে নিয়ে, মানে কসবা ক্রাইম নিউজ। এই মনোজিৎ মিশ্রকে নিয়ে মারাত্মক একটি তথ্য সামনে এসেছে যে ইউনিয়ন রুমে যখন নির্যাতিতাকে নির্যাতন করা হয় ঠিক তখনই আরেকটি ছাত্রী সেই রুমে উপস্থিত ছিল। সেই ছাত্রীটি কে, চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো। তার সাথে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য যে এই মনোজিৎ মিশ্র একাধিক মেয়ের নিজের মোবাইলে অশ্লীল ভিডিও রেখেছিল, এমনকি সেই ভিডিওগুলো সমস্ত বন্ধুদেরকে দেখাতো, মানে বুঝতে পারছেন। আর নির্যাতিতাকে নির্যাতন করার ভিডিও তার মোবাইল থেকে পুলিশ কিন্তু পেয়েছে। চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো। অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য, মনোজিৎ মিশ্রের বাড়ি থেকেও পুলিশ কিন্তু বাজেয়াপ্ত করেছে। কি বাজেয়াপ্ত করেছে চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো। প্রথমত আপনাদেরকে বলি কসবা ক্রাইম নিউজ, যেখানে আমরা দেখেছি যে একটি মেয়েকে তার শিক্ষার জায়গাতেও মেয়েটি কিন্তু ছাড় পায়নি, সেখানেও তাকে মানে ধর্ষণের শিকার হতে হয়েছে। এমনকি দেখুন যে সেখানে একটি মেয়ে না, আরও একাধিক মেয়ে এই মনোজিৎ মিশ্রের শিকার হয়েছে। মনোজিৎ মিশ্র এমন একটি ছেলে, যেই ছেলেটি মেয়ে দেখলেই তার শিকার তাকে বানাতে হবে, মানে সেই মেয়েটি তার শিকার, বুঝতে পারছেন। সেই মেয়েটিকে যেটা বলবে সেটাই শুনতে হবে। যদি না শুনে এই মনোজিৎ মিশ্র ঠিক সন্দীপ ঘোষের মতো নিজের চারিদিকে সৈন্যবাহিনীগুলো লাগিয়ে দেয়, যাতে এর উপর কড়া নজর রাখা যাক, একে বিভিন্নভাবে টর্চার করা যাক। এই ধরনের ছেলে ছিল এই মনোজিৎ মিশ্র, বুঝতে পারছেন। তো আপনাদেরকে বলি যে মনোজিৎ মিশ্র নির্যাতিতাকে নির্যাতন করার সময় সেই রুমে আরেকটি ছাত্রী উপস্থিত ছিলেন, যেটা আপনাদেরকে পুরো ডিটেলসে বলছি। যে কলকাতা আইন কলেজের ছাত্রীর গণধর্ষণের ঘটনায় মানে তদন্ত যতই এগোচ্ছে তত কিন্তু নতুন নতুন চাঞ্চল্যকর তথ্য আমাদের সামনে উঠে আসছে। বিশেষ করে এই মনোজিৎ মিশ্রকে নিয়ে সেই ছেলেটি আজ থেকে নয়, বহু দিন থেকে বিভিন্ন কুকারনামার সাথে জড়িত, কিন্তু এতদিন সামনে আসেনি। কিছু কিছু অভিযোগ হয়েছে, কিন্তু সেই অভিযোগগুলো অভিযোগ হয়েই থেকে গেছে, সেগুলো কিন্তু আর সবার সামনে আসেনি। কিন্তু এখন যেহেতু এই ঘটনাটা এতটাই মানে বলতে পারেন যে ভাইটাল ব্যাপার, যে একটা মেয়েকে সে জোর করে মেয়েটিকে অত্যাচার করেছে, ধর্ষণ করেছে, তো যার জন্য ব্যাপারটা এতটাই ভাইটাল যে সকলে কিন্তু প্রতিবাদ করছেন। ঠিক এরই তদন্তে নেমে পুলিশ কিন্তু আরও একাধিক মানে এই ছেলেটার কুকীর্তি আমাদের সামনে নিয়ে আসছে। যেটা হলো যে এই মামলায় এখন পর্যন্ত সব থেকে বিস্ফোরক দাবি এসেছে ধৃত নিরাপত্তারক্ষী পিনাকি বন্দ্যোপাধ্যায়ের জবানবন্দি থেকে, বুঝতে পারছেন। যেই সিকিউরিটি গার্ড বাইরে অপেক্ষা করছিলেন আর ভিতরে কিন্তু এই সমস্ত কাজ হচ্ছিল, মানে সিকিউরিটি গার্ডের কাছ থেকে মোবাইল অবধি এই ছেলেটি কেড়ে নেই, যাতে সে ফোন করে কাউকে কিছু বলতে না পারে। আর তাকে হুমকি অবধি দেওয়া হয়েছিল। এই মনোজিৎ মিশ্র হুমকি দিয়েছিল যে যদি মানে তুই যদি মুখ খুলিস তাহলে চাকরি চলে যাবে, মানে সকলকে এই চাকরির কিন্তু ভয় দেখাতো, চাকরি খেয়ে নিব, চাকরি খেয়ে নিব। তো যাই হোক, সেই নিরাপত্তারক্ষী নিজের বলতে পারেন যে ভয়ে বলুন সে কিন্তু চুপচাপ বাইরে বসেছিল, কিন্তু সেটাও একটা অন্যায়। চোখের সামনে অন্যায় হচ্ছে, সেখানে প্রতিবাদ না করাটাও কিন্তু সবচেয়ে বড় অন্যায়। তো ওনাকে কিন্তু ফাইনালি পুলিশ মানে জিজ্ঞাসাবাদ করেছেন, যেখানে হয়েছে পুলিশের জেরায় তিনি জানিয়েছেন ঘটনার সময় অভিযুক্ত মনোজিৎ জায়েব এবং প্রমিত মানে তারা তিনজন মোবাইল ফোন তার কেড়ে নিয়েছিল। মোবাইল কেড়ে নেওয়ার কারণ পুলিশকে দেওয়া বয়ানে পিনাকি বন্দ্যোপাধ্যায়ের দাবি করেছেন তিনি যাতে ঘটনার বিষয়ে বাইরে কাউকে ফোন করে না জানাতে পারেন, সেই উদ্দেশ্যে অভিযুক্তরা তার মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এই তথ্য মামলার তদন্তে একটি নতুন মাত্রা যোগ করেছে। এর থেকে বোঝা যায় অভিযুক্তরা কতটা সচেতনভাবে প্রমাণ লোপাটের চেষ্টা করেছে, ভাবতে পারছেন। এবং কোনো প্রকার সাহায্য চাওয়া থেকে নিরাপত্তা রক্ষীকে বিরত রাখতে চেয়েছিল। আরেক ছাত্রের উপস্থিতি, ধৃত নিরাপত্তা রক্ষীর জবানবন্দিতে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে, যেটা হলো যে তিনি জানিয়েছেন ঘটনার দিন রাতের শিফটে তিনি দায়িত্বে ছিলেন। তবে ওই ছাত্রীকে নির্যাতনের আগে, বুঝতে পারছেন, নির্যাতনের আগে মানে সকাল থেকে কলেজের ইউনিয়ন রুমে আরও এক ছাত্রী উপস্থিত ছিলেন। এটাও কিন্তু তদন্তে একটা বিশাল বড় তথ্য। রাত প্রায় 8:30 নাগাদ সেই ছাত্রী মানে যেই মেয়েটি ইউনিয়ন রুমে উপস্থিত ছিল সেই মেয়েটি কিন্তু কলেজ থেকে রাত্রি 8:30 নাগাদ বেরিয়ে পড়ে। সূত্রের খবর পুলিশ এই ছাত্রীকে ডেকে জিজ্ঞাসাবাদ করতে পারে।
তার বয়ান এই মামলার তদন্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সে রাত্রি 8:30 নাগাদ ছিল। আর ঘটনাটা কখন ঘটে আপনারা সেটা জানেন। তো এদিকে পুলিশ ঘটনার দিন বিকেল 4টের পর থেকে কলেজে উপস্থিত থাকা প্রায় 17 জনের একটি তালিকা তৈরি করেছে। এদের মধ্যে 2 জনকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করা হয়ে গেছে, বাকি 15 জনকে আজ জিজ্ঞাসাবাদ করা হবে। নিরাপত্তা রক্ষার সেই গার্ড নিরাপত্তা রক্ষীর নতুন দাবি, আরেক ছাত্রের উপস্থিতি বিষয়টি পুলিশকে তদন্তের নতুন দিশা দেখাচ্ছে এবং এই তথ্যগুলো মামলার গভীরে পৌঁছাতে এবং আরও প্রমাণ সংগ্রহে পুলিশকে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে। কারণ এই যে বয়ান, যেখানে একটি ছাত্রী 8:30 নাগাদ সেখানে ছিল, আর ওই মেয়েটি কিন্তু যখন কলেজে ঢোকে তখন কিন্তু 8টার অনেকটা আগে। তাহলে বুঝতে পারছেন এই তথ্য অনেকটাই কিন্তু গুরুত্বপূর্ণ, তদন্তের ক্ষেত্রে পুলিশের তদন্তের জন্য অনেকটা সহায়তা করবে। এবার আপনাদেরকে বলি যে এই ছেলে মনোজিৎ মিশ্র এই ধরনের একটা ধুরন্ধর ছেলে, যেই ছেলেটির পেশা ছিল যে পড়াশোনা করে নিয়েছে, ভাবুন সে আবার সেই কলেজে কি করছে। সাধারণত ভালো ছেলেরা কি করে, নিজের পড়াশোনার জন্য কলেজে ভর্তি হয়, পড়াশোনা কমপ্লিট করে, ইয়ার কমপ্লিট হয়, বাস সেখান থেকে বেরিয়ে পড়ে প্র্যাকটিসের জন্য যারা লো স্টুডেন্ট তারা কিন্তু বাইরে কোর্টে গিয়ে প্র্যাকটিস করে। কিন্তু এই ছেলেটি কি করছে, সেখানে গিয়ে নিজের দাদাগিরি দেখাচ্ছে। তো হচ্ছে কি যে গণধর্ষণ কাণ্ডে যেটা তোলপাড় হয়েছে গোটা রাজ্য, ধৃত তৃণমূলের ছাত্রনেতা এবং ওই কলেজের প্রাক্তন ছাত্র মনোজিৎ মিশ্র তদন্ত শুরু হতেই তাকে ঘিরে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। মনোজিৎ ওরফে ম্যাঙ্গো, মনোজিতের ডাকনাম হলো ম্যাঙ্গো, বিরুদ্ধে এর আগেও মেয়েদের সঙ্গে নানা খারাপ আচরণের অভিযোগ উঠেছে। বুঝতে পারছেন যে এই ছেলেটিকে এই ছেলেটি এটা যে প্রথম তা কিন্তু নয়, সে এর আগে বহু মেয়ের সাথে এই ধরনের আচরণ করেছেন, প্রপোজাল দেওয়া। প্রকাশ পেয়েছে প্রাক্তন আইন ছাত্রের মানসিকভাবে সে বিকৃত রূপ তো নয়। মনোজিতের কলেজের কয়েকজন জুনিয়র এবং সহপাঠীরা জানিয়েছেন মনোজিৎ অনেক দিন ধরে মেয়েদের নিয়ে অশালীন মন্তব্য করত। একটা মেয়েকে দেখলো, সেই মেয়েটাকে নিয়ে বাজে টন টিটকারি, বাজেভাবে ইঙ্গিত করা, এটা ছেলেটার ছিল গিয়ে একটা বলতে পারেন স্বভাব। মেয়েদের অশ্লীল ছবি ও ভিডিও বানাতো এবং সেগুলি বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিত। ভাবতে পারছেন কতটা একটা ছেলে কতটা ডেঞ্জারাস, তাই না? দেখুন যে একটা মেয়েকে রাস্তা ধরে চলতেছে দেখলো, বা সেই কলেজের একটা মেয়ে নতুন সে এসে ভর্তি হলো, সেই মেয়েটিকে ছবি তুলে তার ছবিটাকে বিকৃতি করে আবার সেটা কিন্তু বিভিন্ন জায়গায় সেন্ড করতো, পাঠাতো। ক্যাম্পাসের ছাত্রীদের ডেকে ডেকে বলতো তুই আমায় বিয়ে করবি। সেটা ছিল তার কমন ডায়লগ, যে আমাকে বিয়ে করবে। ধর্ষণের শিকার ছাত্রীকেও একই কথা বলে প্রথমে কাছে যাওয়ার চেষ্টা করেছিল, তাকে বিয়ে টপ দেয় যে আমাকে বিয়ে করবে, বাস যেমনি হ্যাঁ বললো সাথে সাথে তার সাথে কিন্তু একটা শারীরিক অ্যাটাচমেন্টের জন্য সে কাছাকাছি যায়। জানা যায় 2011 সালে কলেজের তৃণমূল ছাত্র পরিষদ ইউনিট থেকে মনোজিৎকে বের করে দেওয়া হয়েছিল, কারণ সে সময় থেকে তার বিরুদ্ধে খারাপ আচরণের একাধিক অভিযোগ উঠেছিল। কলেজের এক প্রাক্তন ছাত্রী জানিয়েছেন মনোজিৎ লুকিয়ে মেয়েদের ছবি তুলে, বুঝতে পারছেন, মেয়েদের ছবি তুলে সেগুলিকে বিবৃতি করে বন্ধুদের কাছে শেয়ার করত। বহু মেয়েদের সঙ্গে কাটানো ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও করে রাখত। এই ছেলেটি এতটাই বদমাস যে দেখুন মেয়েদের সাথে, বহু মেয়ের সাথে সে ঘনিষ্ঠ হয়েছে, সেগুলো সে ভিডিও করে রাখতো। ভিডিও করে রেখে সেগুলো আবার নিজের কাছে রাখতো না, সে বন্ধুগুলোকে দেখাতো। তো সেখানে কিন্তু তার বন্ধুরা মেয়েদের শরীর নিয়ে কুরুচিকর কথা বলতো। অনেকেই বলেছেন মনোজিতের মানসিক সমস্যা বা সাইকোপ্যাথিক প্রবণতা ছিল, অর্থাৎ সে বুঝেও ভুল কাজ করত, এতে খারাপ লাগার বদলে তার কিন্তু আরও মজা লাগতো। কসবার আইন কলেজে ছাত্রী ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার মনোজিৎ মিশ্র, সঙ্গে গ্রেপ্তার আরও 2 অভিযুক্ত, তার 2 পার্টনার জয়ীব আহমেদ আর প্রমিত মুখোপাধ্যায়। বুঝতে পারছেন, প্রথম 2 জন অভিযুক্তকে বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রেপ্তার করা হয় তালবাগান ক্রসিংয়ের কাছে সিদ্ধার্থ শঙ্কর শিশু রায় উদ্যানের সামনে থেকে। প্রথম জন ধরা পড়েন সন্ধ্যা 7টা
20 মিনিটে, দ্বিতীয়জন ধরা পড়েন 7টা 35 মিনিটে, আর তাদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে রাতে 12:30 নাগাদ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় তৃতীয় অভিযুক্তকে। পুলিশ বিস্তারিতভাবে ব্যাখ্যা দিয়ে তরুণী আরও জানিয়েছেন, তৃণমূল ছাত্র পরিষদের এক মিটিং শেষে তাকে ঘিরে ধরে JMOP নামের 3 যুবক। তার অভিযোগ, এদের মধ্যে MOP তাকে একটি ঘরে বন্ধ করে রেখে চলে যান এবং যে তাকে ধর্ষণের চেষ্টা করে। ছাত্রীর মেডিকেল পরীক্ষাতেও উঠে এসেছে ভয়াবহ ঘটনার প্রমাণ। ছাত্রীর শরীরে পাওয়া গেছে জোর করে যৌন সম্পর্কের চিহ্ন, কামড়ের দাগ এবং নখের আঁচড়। এই ঘটনার তদন্তে 5 সদস্যের সিট গঠন করা হয়েছে। তবে এই মনোজিৎ মিশ্রকে কোনো মতোই ছাড় দেওয়া যাবে না, কারণ এই ছেলেটি বিভৎস বদমাস। যেই ছেলেটি এতটাই বদমাস দেখুন যে সে শুধুমাত্র একটি মেয়েকে দেখে যে সে তাকে প্রপোজ করেছে তেমনটা নয়, সে একাধিক মেয়েকে প্রপোজ করে, আর একাধিক মেয়েকে প্রপোজ করার কথা বলে, যদি না বলে সেটাতেও জ্বালা, আর যদি হ্যাঁ বলে ছেলেটি তার কাছাকাছি যায়, তার সাথে শারীরিক অ্যাটাচমেন্ট হওয়ার চেষ্টা করে, আর সেই ছবিগুলো আবার মানে সেটার সেই পরিস্থিতিটার বা সেই সময়টার সে ভিডিও করে রাখে। সে ভিডিওগুলো নিজের কাছে রাখে না, সেগুলো আবার বন্ধুদের কাছে সেন্ড করে, আবার সেটা বিকৃতি করে, ভাবতে পারছেন? আর তার বন্ধুগুলো দেখে সেখানে কুরুচিকর মেয়েদেরকে নিয়ে মন্তব্য করা হয়। মানে এই ছেলেটার মেন্টালি প্রবলেম কিছুটা তো আছে, তাই না? এবার আপনাদেরকে বলি যে বাড়ি থেকে মানে এই যে মনোজিৎ মিশ্র, তার বাড়ি থেকে কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছে। মানে কি বাজেয়াপ্ত করে সেটা আপনাদেরকে বলি যে এক লেডি সাব ইন্সপেক্টর ও 3 জন সাব ইন্সপেক্টরকে যুক্ত করা হলো সিটে। আগেই একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনারের নেতৃত্বে 5 জনের টিম গঠন করা হয়েছে। সেই টিমকে সাহায্য করবে এই 4 জন। মনোজিতের বাড়িতে পুলিশ কসবা কলেজের ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত মনোজিতের জামা, প্যান্ট, জুতো, অন্তর্বাস বাজেয়াপ্ত করলো পুলিশ। ঘটনার দিন যেগুলি তার পরনে ছিল, মানে যেদিন ঘটনাটা ঘটে সেদিন কিন্তু এই ছেলেটির পরনে যেটা যেটা ছিল সেই জিনিসগুলোকে মানে সমস্তটাকে বাজেয়াপ্ত করেছে পুলিশ। এতে মনে করা হচ্ছে এই ঘটনার মানে এই ঘটনায় বাজেয়াপ্ত জিনিসগুলো তদন্তে বড় সাহায্য হতে পারে। নিজেদের দেহরসের সঙ্গে মানে মেয়েটির দেহরসের সঙ্গে অভিযুক্তের অন্তর্বাসে লেগে থাকা বীর্যের নমুনা, বুঝতে পারছেন? মানে মেয়েটির নিয়েছে গিয়ে মানে মেয়েটির যে বীর্যের নমুনা সেটা মিলিয়ে দেখা হবে দেহরসের সঙ্গে ছেলেটির কিন্তু অন্তর্বাসে লেগে থাকা বীর্য, সেটা দুটো ম্যাচ করে দেখবে যে মিলছে কি মিলছে না। এমনকি ইতিমধ্যে মেয়েটির রক্ত, থুতু, লালারস, যৌনাঙ্গের তরল সংগ্রহ করা অলরেডি হয়ে গেছে। তার সঙ্গে মিলিয়ে দেখা হবে অভিযুক্তের নমুনা। মনোজিৎকে বাড়িতে নিয়ে গিয়ে তার জিনিস মানে মনোজিৎকে বাড়িতে নিয়ে যাওয়া হয়, তারপর কিন্তু জিনিসগুলো বাজেয়াপ্ত করা হয়, সেগুলো পাঠানো হয়েছে ফরেনসিক পরীক্ষার জন্য। মানে এখানে তো অনেক কিছু সামনে এসছে, তারপরেও কিন্তু পুলিশ যতক্ষণ নিজের দিক থেকে পুরো সিওরিটি হবেন না, মানে পুরো প্রমাণ পাবেন না, সেখানে কিন্তু পুলিশ কিছু করতে পারবেন না। এই মনোজিৎ মিশ্রের যথাযোগ্য শাস্তি হবে না। তো যার জন্য কিন্তু প্রথমত এগুলোকে ম্যাচ করাতে হবে। যদি ম্যাচ করে মানে মনোজিতের বীর্যের সাথে সেই মেয়েটির যে নেওয়া হয়েছে নমুনা, মানে সেই দেহরসের যে নমুনা নেওয়া হয়েছে তরল, সেটা কিন্তু ম্যাচ করে দেখা হবে। যাই হোক, কী হচ্ছে অবশ্যই আপনাদেরকে বলবো। আর আপনাদেরকে বলি যে মোবাইলের ভিডিওর পর কলেজের সিসিটিভিতে মিলেছে অভিযুক্তদের বিরুদ্ধে জোরালো প্রমাণ। ছাত্রীকে টেনে নিয়ে যাওয়ার ছবি ধরা পড়েছে সেই ফুটেজে। গেটের কাছে লাগানো সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবি। দেখা গিয়েছে বেগ নিয়ে হন্তদন্ত হয়ে গেটের দিকে হেঁটে আসছেন সেই মেয়েটি। মানে ওই যে মেয়েটিকে নির্যাতন করা হয়েছে সেই মেয়েটি কিন্তু হন্তদন্ত হয়ে গেটের দিকে হেঁটে আসছেন। তার পিছনে আসছে মনোজিৎ এবং তার দুই বন্ধু, বুঝতে পারছেন, সাগরেদ। তারা ছাত্রীকে টেনে নিয়ে যাচ্ছে কলেজের ভিতরের দিকে। পুরো প্রমাণ পেয়ে গেছেন পুলিশ। আর মনোজিতের কথা মতো ওই 2 অভিযুক্ত তাকে জোর করে গেটের কাছে থেকে টেনে গার্ড রুমে নিয়ে যায় বলে অভিযোগপত্রে জানিয়েছিল ছাত্রী। ঠিক সেটাই কিন্তু সিসিটিভি ক্যামেরাতে মিলেছে। এবার সেই অভিযোগের সপক্ষে মিলল জোরালো প্রমাণ।
কলেজে রয়েছে মোট 3টে সিসিটিভি। যদিও ইউনিয়ন রুম বা গার্ড রুমের সামনে সিসিটিভি নেই, তাকে টেনে নিয়ে যাওয়ার বেশ কিছুক্ষণ পর ছাত্রীকে বেরিয়ে যেতে দেখা যাচ্ছে। পরে একে একে অভিযুক্তদের বেরিয়ে যাওয়ার ছবিও কিন্তু ধরা পড়েছে সেই সিসিটিভি ফুটেজে। ওটা হয়তো মনোজিৎ মিশ্র লক্ষ্য করেনি, তাই না? মানে আরজি করে তিলোত্তমার সাথে যা ঘটেছিল, তারা এতটাই ডেঞ্জারাস যে তিলোত্তমাকে শেষে কিন্তু মেরে ফেলেছিল। মানে তাকে বিভৎসভাবে মেরেছিল। শুধুমাত্র মেরে ফেলেনি, তার বিভিন্নভাবে টর্চার করার পর মেয়েটিকে কিন্তু মেরে ফেলেছিল। কিন্তু এক্ষেত্রে ছেলেটি জাস্ট মেয়েটিকে ধর্ষণ করেছে, হ্যাঁ মেরেছে, মানে মেয়েটি না বাধা দেওয়াতে মেয়েটিকে মেরেছে। আর তারপর কিন্তু মেয়েটিকে আবার ছেড়ে দেয়। আর ছেড়ে দেওয়ার পর মেয়েটি কিন্তু ফাইনালি বাড়িতে বাইরে আসে, বেরিয়ে সেখানে কিন্তু সবাইকে সমস্ত কথা জানায়। আর সেখান থেকে ঘটনা, মানে গতকাল রাতে ঘটনাস্থলে ছাত্রীকে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করে পুলিশ, যেটা আপনাদেরকে বলেছি। যাই হোক, মানে পুরো ডিটেলসের সামনে আসছে। আপনাদেরকে জাস্ট এইটুকু বললাম যে এই মনোজিৎ মিশ্রকে রেহাই দেওয়া হবে না। এর যদি যথাযোগ্য শাস্তি না হয় তাহলে আগামীতে আরও ভয়ানক কিছু হতে পারে। যাই হোক, আমরা চাইবো অপরাধী যথাযোগ্য শাস্তি পাক। তো প্রতিবেদন এখানে শেষ করলাম। অবশ্যই আপনাদের সামনে আরও অনেক তথ্য নিয়ে আসবো, সমস্ত তথ্য আপনাদের কাছে নিয়ে আসবো। অবশ্যই নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে থাকবেন। টাটা।